আসসালামু আলাইকুম দর্শক, সবাইকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। চলে আসলাম নতুন আরেকটা রেসিপি নিয়ে। সেহেরি কিংবা ইফতারে অথবা যে কোনো ফেস্টিভ্যালে এই রেসিপিটা না হলে যেন হয়ই না। ফ্রুট কাস্টার্ড এক নিমিষেই সব ক্লান্তি দূর করে দেয়। আশা করছি সবার রেসিপিটা ভালো লাগবে। রেসিপিটা ভালো লাগলে ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন, লাইক ও কমেন্ট করতে ভুলবেন না। দেখুন, এর জন্য প্রথমে লাগবে দুধ। আমি এখানে 1 লিটার দুধ নিয়েছি, আপনারা কম বেশি নিতে পারেন। 1 লিটারের জন্য আমি এখানে 2 টেবিল চামচ কাস্টার্ড পাউডার নিয়েছি। আর দুধটা ঠান্ডা থাকতেই আমি এটা মিশিয়ে নিচ্ছি ভালো করে, তাহলে আর এই কাস্টার্ডটা দলা পাকিয়ে যাবে না। এবার দুধটা যখন ফুটে উঠবে, কিছুক্ষণ এটাকে রান্না করলে আমি এখানে কাস্টার্ড পাউডারটা দিয়ে দিব। আপনারা চাইলে চিনিটা আগেই দিতে পারেন, আমি চিনিটা একটু পরে দিচ্ছি। এরপর আমি দিয়ে দিলাম কাস্টার্ড পাউডারটা। দেখুন, মিশানো আগে থেকেই। আপনারা যদি কেউ চান এটাকে বেশি ঘনত্ব তৈরি করবেন, চাইলে আরও 1 টেবিল চামচ 1 লিটারে বাড়িয়ে দিতে পারেন। আমি এখানে চিনিটা হাফ কাপ দিলাম, আপনারা চাইলে চিনিটাও কম বেশি দিতে পারেন। এবার এটাকে ভালো করে মিশিয়ে নিয়ে কিছুক্ষণ রান্না করে নেব। কিছুক্ষণ রান্না করলে এর ঘনত্বটা বেড়ে যাবে। কাস্টার্ড পছন্দ করে না আমার মনে হয় এমন মানুষ আপনি খুঁজে পাবেন না। এটা সবার প্রিয়, আর এটা যখন ঠান্ডা ঠান্ডা সবাইকে দিবেন, সবার ক্লান্তি এমনিতে এক নিমিষে দূর হয়ে যাবে। খুবই প্রিয় একটি রেসিপি, ছোট থেকে বড় সবারই। দেখুন, আমার কথাটা হয়তো মুখে একটু বাজতেছে, কেননা আমি অসুস্থ আর এখন আমার দাঁতে একটু প্রবলেম আছে, সেই জন্য। এরপর এটা যখন ঠান্ডা হয়ে আসবে, আমি এটাকে একটা এরকম সার্ভিং ডিশে নিয়ে নিচ্ছি। দেখুন ঘনত্বটা, এটা যখন ফ্রিজে রাখবো অনায়াসে এটা আরও অনেক ঘন হয়ে যাবে। যেহেতু এখন রমজান মাস, আমি এটা ইফতারের জন্য রেডি করছি। আমি প্রথমে কলা দিয়ে দিলাম, এরপর দিয়ে দিচ্ছি আঙ্গুর। যেহেতু আমি এটা ভিডিও করছি সেজন্য একটু আস্তে আস্তে দিচ্ছি। আপনারা চাইলে সবগুলো একসাথে দিয়ে নেড়েচেড়ে মিশিয়ে ফ্রিজে রেখে দিতে পারেন। এরপর আমি দিয়ে দিচ্ছি আপেলটা। ফ্রুটটা দেখা গেলে একটু বেশি সুন্দর লাগে, সেজন্য আমি একটু আস্তে আস্তে করে কালারটা বোঝানোর জন্য এভাবে দিচ্ছি। সব শেষে আমি দিয়ে দিচ্ছি কাঠবাদাম, আপনারা চাইলে যে কোনো বাদামই দিতে পারেন, এতে খেতে আরও বেশি ভালো লাগে। এরপর এটাকে আমি নরমাল ফ্রিজে রেখে দেব 4 ঘন্টার মতো, যেহেতু আমি এটা অনেক আগে তৈরি করে নিয়েছি ইফতারের। আর অবশ্যই ঈদে এটা একবার ট্রাই করবেন, কেননা এটা সবার প্রিয়। ঈদে তো মিষ্টির আইটেম সবার বাসায় কম বেশি থাকে। এই ফ্রুট কাস্টার্ডটা সবাই অবশ্যই তৈরি করে নেবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক ও কমেন্ট করবেন। দেখুন, এটা যখন আমি এখন ফ্রিজে রেখে দেব, এটা আরও অনেক বেশি ঘন হয়ে যাবে। আর যদি আপনারা পাতলা মনে হয় তাহলে আরও 1 টেবিল চামচ কাস্টার্ড পাউডার বাড়িয়ে দিতে পারেন। আর চাইলে এটা কর্নফ্লাওয়ার দিয়েও তৈরি করতে পারেন। বাসায় কাস্টার্ড পাউডার না থাকলে যে করতে পারবেন না এমন কোনো কথা নেই, কর্নফ্লাওয়ার দিয়েও তৈরি করতে পারবেন।